খাটে বসে পড়ার অভ্যেসটা তোর আর গেল না। মিলি, মা, আমি তো সিলেবাসেই আছি, দেখো। স্যারের পড়া শেষ হয়েছে? হ্যাঁ। প্রজেক্ট শেষ হয়েছে? প্রজেক্টের আঁকাই দেখছিলাম। আপনি আসুন। আপনাকে একটু ডিস্টার্ব করতে এলাম। না না, ঠিক আছে, আমাকে স্কুলে বেরোতে হবে। বলুন। আপনাদের স্কুলের বাইরের পাঁচিলটা ভেঙে একাকার হয়ে গেছে, ওইটা আমি মেরামত করে রং করে দেব। কাউন্সিলর হিসাবে এটা তো আমার ডিউটি। বাহ, খুব ভালো। নীল সাদা রঙে আপনাদের আবার কোনো অ্যালার্জি নেই তো? তা নেই, কিন্তু আমাদের স্কুল বিল্ডিংটা তো হলুদ, হলুদ হলেই ভালো। কিন্তু আপনি কি শুধু এটা বলতেই এসেছেন? না, আমি একটা আর্জি নিয়ে এসেছিলাম আপনার কাছে। আমার মেয়ে হিরণময়ী গার্লস স্কুলে পড়ে, এবার ক্লাস 10-এ উঠেছে। আমি ওই স্কুল থেকে ছাড়িয়ে আপনাদের স্কুলে অ্যাডমিশন করাতে চাই। কিন্তু ক্লাস 10-এ তো ট্রান্সফার হয় না উজ্জ্বল বাবু। যে স্কুল থেকে রেজিস্ট্রেশন হয়েছে সেই স্কুল থেকেই মাধ্যমিক দিতে হবে। না দিদিমণি, আপনাকে করে দিতেই হবে। ওই স্কুলে 13 জন টিচারের ভেতর 7 জন যোগ্য বেরিয়ে গেছে। ডিসেম্বরের পর ফাঁকা, ওই স্কুল শেষ। আপনাদের তো কোনো সমস্যা নেই। আমাদের কৃষ্ণা ক্লার্ক, ও তো। কৃষ্ণা আমাদের ওই ঘনার বউ তো। আমার শালাটাও গেছে, রামপুর স্কুলে গ্রুপ ডি ছিল। কি যে হচ্ছে। তাহলে দিদিমণি, আমার মেয়েকে কবে নিয়ে যাব? না উজ্জ্বল বাবু, এটা করা যাবে না। আপনি হেড মিস্ট্রেস, আপনি ইচ্ছে করলেই পারেন। না, পারি না, টেকনিক্যাল কারণেই পারি না। ছাড়ুন তো, সব হয়। কত দিলে হবে সেটা বলুন। আশ্চর্য, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন? আপনি তো অকারণে জেদ করছেন। ভালো মুখে রিকোয়েস্ট করলাম, শুনলেন না। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় ভাবলে ভয়, ভালোবাসা ভাবলে ভালোবাসা। ইনটলারেবল। আমাকে এখন স্কুলে বেরোতে হবে, আপনি এখন আসুন। বেশ। দিদিমণি, আপনি যে ইংরেজিটা বললেন না, ওটার মানেটা আমি বুঝি। চলি, তবে খুব শিগগির আপনার সাথে আমার দেখা হবে। মা, ওই লোকটা কি বলছিল? এ কি, পাই না তো বাঁকা হয়? মেরুদণ্ড এই রকম সোজা হবে।